আমরা অনেক মানুষ যে বিশেষ একটা সমস্যার মধ্যে পড়ি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মধ্যে থাকি বা মানুষের পরিসরের মধ্যে থাকি যেখানে আমাদের হয়তো প্রচণ্ড রাগ হচ্ছে, আমরা উত্তর দিতে চাইছি এবং আমরা পরপর উত্তর দিয়েও ফেলছি, অর্থাৎ আমরা রিয়্যাক্ট করে ফেলছি। তার ফলে কি হয়, একটা রিয়াকশান দেওয়ার ফলে উল্টো দিকের যে মানুষটা থাকে সেও কিন্তু উত্তরের পিঠে উত্তর দিতে থাকে। তার ফলে কিন্তু আমরা রাগের যে স্টেটটাতে থাকি সেই স্টেটে থাকার সময় কিন্তু আমরা কী উত্তর দিচ্ছি, কেন দিচ্ছি সেই বোধটা আমাদের থাকে না। আমরা কিন্তু ওই রাগের মধ্যে থেকে, ওই স্টেটটার মধ্যে থেকে আমরা পরপর কিন্তু রিয়্যাক্ট করতে থাকি। সুতরাং খুব ছোট্ট একটা টিপস হলো রাগ নিয়ন্ত্রণ করার বা রাগের রিয়াকশান নিয়ন্ত্রণ করার। সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা মানুষ আমাদের খুব রাগাচ্ছে এবং বা আমরা তাতে খুব রাগ অনুভব করছি, বোধ করলেও তার এক্সপ্রেশন আমরা দেবো না রিয়াকশান দিয়ে। আমরা কি করব, রিয়াকশান না দিয়ে আমরা সাইলেন্ট থাকার চেষ্টা করব বা চুপ থাকার চেষ্টা করব। এটার মানে অনেকেই মনে করেন হয়তো প্রতিবাদ করলাম না বা উত্তর দিলাম না মানেই মানুষটা হয়তো প্রশ্রয় পেলো, কিন্তু না, অন্যদিকে যদি আমরা এটাকে এইভাবে ব্যাপারটাকে পারসিভ করার চেষ্টা করি যে উত্তর না দেওয়ার মানে কিন্তু সেই মানুষটার যে কমেন্টটা বা মানুষটার যে অ্যাকশানটা আপনার প্রতি, সেটা কিন্তু আমি অ্যাকসেপ্টই করলাম না, অর্থাৎ নো রেসপন্স ইজ অলসো রেসপন্স। সুতরাং সাইলেন্ট থাকার চেষ্টা করতে শেখা এবং রেসপন্স না করতে শেখাটা কিন্তু এক ধরনের অ্যাঙ্গার এক্সপ্রেস করার যে আমাদের একটা পদ্ধতি আছে, রিয়্যাক্ট করার যে পদ্ধতি আছে, সেটা থেকেও কিন্তু নিজেকে আস্তে আস্তে বের করে আনার একটা উপায়। এর মাধ্যমে দেখবেন এটা প্র্যাকটিস করতে করতে আপনি একটা টাইমে সব জায়গায় যে আমাদের উত্তর দিতেই হবে সেটার কিন্তু প্রয়োজন আমরা আর বোধ করব না। তার কারণ সব মানুষকে এক্সপ্লেনেশন দিয়ে বা উত্তর দিলেই কিন্তু যে সে মানুষটা কোনো একটা বিষয়কে যেভাবে পারসিভ করে, সবসময় তার পারসেপশনটা যে আমি চেঞ্জ করতে পারবো উত্তর দিয়ে বা প্রতিবাদ করে, সেটা সবসময় সম্ভব হয় না, বা সেটা হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব নয়। তাই আমরা আমাদের মতো সেই উত্তরটাকে গ্রহণই করলাম না রেসপন্স না করার মাধ্যমে। থ্যাংক ইউ।